আসসালামু আলাইকুম। আর মাত্র কটা দিন তারপরেই শুরু হচ্ছে রহমত, বরকত আর মাগফিরাতের মাস পবিত্র রমজান। এই মাসে আমরা কিভাবে আমাদের আমলকে আরও সুন্দর করে তুলতে পারি চলুন জেনে নিই। রমজানের প্রধান আমল হল সিয়াম বা রোজা রাখা। দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি আমাদের চোখ, কান, জিহ্বা এবং সব অঙ্গপ্রত্যঙ্গকে মন্দ কাজ থেকে দূরে রাখতে হবে। সেহরি ও ইফতারের সময়গুলো যেন ইবাদতের আনন্দ নিয়ে আসে। রমজান হলো কুরআন নাজিলের মাস, তাই এই মাসে বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন। সম্ভব হলে অর্থসহ বুঝে পড়ুন। কমপক্ষে একবার পুরো কুরআন খতম করার চেষ্টা করুন। আপনার ঘরে কুরআনের নূর ছড়িয়ে দিন। 5 ওয়াক্ত ফরজ সালাতের পাশাপাশি এশার পরে তারাবিহের নামাজ আদায় করুন। এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। তারাবিহতে মনোযোগ ধরে রাখুন এবং প্রতিটি সিজদা যেন আপনার গুনাহ মাফের কারণ হয়। রাতের শেষ ভাগে তাহাজ্জুদের অভ্যাসও শুরু করতে পারেন। রমজানের অফুরন্ত সওয়াব হাসিল করতে বেশি বেশি দান সদকা করুন। এটি এমন এক মাস যখন আপনার সামান্য দানও অনেক বড় সওয়াব বয়ে আনবে। আপনার জাকাত হিসাব করে এই মাসেই আদায় করার চেষ্টা করুন। এই মাস হলো ক্ষমা প্রার্থনার মাস। প্রতি মুহূর্তে আল্লাহর কাছে ইস্তিগফার করুন। সেহরি, ইফতার এবং তাহাজ্জুদের সময় দুহাত তুলে আন্তরিকভাবে দোয়া করুন, আপনার নিজের জন্য, পরিবারের জন্য এবং সমগ্র মুসলিম উম্মার জন্য। আসুন আমরা এই রমজান মাসকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করি। সব ধরনের খারাপ অভ্যাস ত্যাগ করে আমাদের ঈমানকে শক্তিশালী করি। আল্লাহ আমাদের সবার আমল কবুল করুন। রমজান মোবারক।